কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি। আরবি মিষ্টি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো নিয়ে চলে আসলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর সেদিন সকাল সকাল তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে গেছিলো। আর সকাল সকাল তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠলে আমার থেকে খুশি আর কে হতে পারে, কারণ আমার বিছানাটা তাড়াতাড়ি আর কি গোছানো হয়ে যায়। আর দেখো আমার বিছানার পর কত সুন্দর রোদ্দুর এসে পড়েছিল। আর এই ঘরটা দেখছো, এই ঘরটা হচ্ছে মা আমাকে এনে দিয়েছিল কালকে। ভাইকে একটা আর আমাকে একটা এনে দিয়েছিল। তো ভাইটা ভাইয়ের ঘরে দিয়ে এসেছি, আর এই যে আমারটা আমি ওইখানে রেখে দিয়েছিলাম, তোলা হয়নি, তাই সেটাই যে ভালো করে রাখছি। আমি মাকে বলেছিলাম যে আমার একটা ঘট এনে দিতে, কারণ আমি খুব ফালতু টাকা নষ্ট করি। তো সেটা আমার মনে হয় এর মধ্যে রেখে দিলে সেটা মানে আর কি পরে গিয়ে কাজে লাগবে। তো সেই জন্য আমি আনতে বলেছিলাম, তো মা এনেছিল। আর এই যে আমি তারপর ঘর মুছতে চলে এসেছি। ঘরটার মুছে আর কি আমি স্নান করতে যাব। আর আমি তো বলেছি যে আমার সকালে বেশি কাজ থাকে না, ওই ঘুম থেকে উঠে আমার বিছানাটা গোছাই, আমার ঘরটা ঝাড় দিই, এই আর ঘর উপরটা আর কি মুছে নিই, এই হচ্ছে আমার সকালের কাজ। আর আমি ঘুম থেকে উঠতে উঠতে দেখি মার প্রায় সব কাজ করা হয়ে যায়। তো সেই জন্য আমার সকালের বেশি কাজ থাকে না। তারপরে এই যে আমি স্নান টান করে চলে এসেছি। আর সেদিনকে মাথা পরিষ্কার করেছিলাম, কারণ রাতে একটা বিয়ে বাড়ি আছে সেই জন্য। আর একটা কথা, একটা বছর আমার বিয়ে হয়েছে, তাও আমি মানে এখন আর কি আমি ভালোভাবে কাপড় আর কি কীভাবে নাড়তে হয় সেটা আমি শিখতে পারিনি। মানে শিখেছি আর কি, মানে এখনও ভালো করে আর কি নাড়তে পারি না। আমি যখন কাপড় নাড়তে যাই তখন আর কি শুধু নিচের দিকে তাকাই যে ঝুল হয়ে গেল নাকি, ঝুল কমে গেল নাকি, সেটাই শুধু দেখি বারবার। ওই দেখো আমি দেখছি আবার মানে উঠিয়ে নিচ্ছি, এই হয় আমার। আমি এখনও মানে ভালোভাবে কাপড় আর কি নাড়তে পারি না। আর সেদিনকে মা অনেক জামা কাপড়ই পরিষ্কার করেছিল, তো আমি স্নান টান করে এসে দেখি মা গাবলার মধ্যে রেখে দিয়ে একটা কাজ করছিল। তো আমি বললাম উপর ছাদে যখন যাব তখন এগুলো নিয়েই যাই, এগুলো একবার নেড়ে দিয়ে আসি, মার আর ওঠা লাগবে না। তো আমি সেই জন্য আর কি এগুলো নাড়তে এসেছিলাম। আর বললামই তো আমাদের বিকালে একটা বিয়ে বাড়ি আছে, সেই জন্য মাথা পরিষ্কার করেছিলাম। তো সেই দিনকে না খুব সুন্দর মানে রোদ্দুর দিয়েছিল, এত সুন্দর রোদ্দুর দিয়েছিল, মানে একবারে সব শুকিয়ে গেছিলো। আর আমি ছাদে আর কি জামা কাপড় নাড়তে নাড়তে আমার চুল অর্ধেক প্রায় শুকিয়ে গেছিলো। তারপরে এই যে আমি পুজো দিতে চলে এসেছি, আর মা উপরে রান্না করছিল সকালের। আর এই যে মা রান্না করছে। মা কি রান্না করছে আজকে? ডাল আর এই যে আমার শাশুড়ি মা তেলে খুব স্বাদ ও খেতে। আর এই যে সকালবেলা খাওয়া দাওয়ার পরে আমরা গেছিলাম সেই বিয়ে বাড়িতে, মানে দিদিদের বাড়িতে আর কি, আমার ননদের মেয়ের বিয়ে। তো মা বলছিল চলো গিয়ে একটু দেখে আসি। তো আমাদের মানে বাড়ির আর কি বেশিটা দূরে না, আমাদের বাড়ির সামনে আর কি কলা বাগান আছে, কলা বাগানটা পার হলে আর কি দিদিদের বাড়ি। তো আমি বললাম যে মাতালি চলো আমিও তোমার সাথে যাই, একটু দেখে আসি। তো সেই জন্য আমি আর মা যাচ্ছিলাম। আর কলা বাগানতে যাচ্ছিলাম, মানে খুব মজা করতে করতে যাচ্ছিলাম, আমি আর মা গল্প করতে করতে যাচ্ছিলাম। তো আমি ফার্স্ট টাইম মানে এই কলা বাগানের মধ্যে ঢুকেছিলাম, মানে আমার ভয় করতো। 1 বছর আর কি এসেছি এখানে, কিন্তু মানে কখনো আর কি ওই দিকটায় যাইনি। তো মার সাথে প্রথম গেছিলাম। তো বিয়ে বাড়ি মানে দিদিদের বাড়ি গিয়ে ভিডিও করতে পারিনি, একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম সেই জন্য। আর এই যে ওখান থেকে এসে তারপরে এই যে রান্না করতে চলে এসেছি। আর আজকে একদম হালকা পাতলা রান্না হবে, মানে এক ভাগের রান্না, শুধু তরকারি করব, মাছের একটা ঝোল করব, ব্যাস শুধু এইটুকুই। যেহেতু রাতেরবেলা নিমন্ত্রণ আছে আমাদের সবার, শুধু দুপুরে খাওয়ার মতো আর কি রান্নাটুকু করব। আর দিদি বারবার করে বলছিল যে হচ্ছে রান্না গিয়ে করতে হবে না, এখান থেকে আর কি ভাইরা এসে খেয়ে যাবে। তো মা বলছিল যে ওর দোকান থেকে আসবে কখন, তারপরে খাবে, তার থেকে একবারে রাত্রে এসেই খাবে। আর আমাদের যেহেতু দোকান আছে, তো বাড়ি আসতে আসতে অনেকটা লেট হয়ে যায় ওদের। তো কখন আসবে আর কখন গিয়ে খাবে, তো সেটার থেকে বাড়িতেই আর কি রান্না এক ভাগে রান্না করি, সেটাই এসেই খাবে। সেই জন্য মা বলছিল যে বাড়িতে গিয়েই এক ভাগের তরকারি করলে আর কি হয়ে যাবে। তো সেটাই করছিলাম। আর তারপরে এই যে মাছ কটা ভেজে শুধু মাছের ঝোলটাই আর কি করবো। আর তো বলেইছিলাম যে বিয়েবাড়িতে যাব, আর বিয়েবাড়িতে মানে গেছিলাম, তো আমি সেখানে আর ভিডিও টিডিও করতে পারিনি, একটু কাজ পড়ে গেছিলো সেই জন্য। তো এখন বাজে 6:45 মতো, এখন আমি রেডি হয়ে যাব। আর মা হচ্ছে আগেই চলে গেছে, অনেকটা আগেই চলে গেছে, মা 6টার দিকে গেছে। আর আমি আর তোমার দাদাভাই এখন যাব। তোমার দাদাভাই যে ঘুমাচ্ছে, আমি রেডিমেডি হয়ে নিই, তারপরে যাব। তো রেডিমেডি হয়ে তারপর তোমার সাথে দেখা। এই যে আমি পুরো একদম
একদম রেডি হয়ে গেছি, এইভাবেই বেঁধেছি। আর আমার হেয়ারস্টাইলটা এরকমই, জানোই আমি এর থেকে আর কিছু বাদতে পারি না। এই যে চলো যাওয়া যাক বিয়েবাড়িতে। আর এই যে চলে এসেছি বিয়েবাড়িতে, আর এই হচ্ছে বিয়েবাড়ির গেট। আর আমাদের আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছিলো। আসলে আমার না রেডিমেডি যে হয়ে গেছি, তারপরে হঠাৎ করে আর কি পেটে ব্যথা শুরু হয়ে গেছিলো। মানে বুঝতে পারিনি এরকম কেন হলো। আমি তো ভাবলাম যে আসা যাওয়া হয়তো হবে না, তারপরে ভাবলাম যে না গেলে দিদি কী ভাববে, সেই জন্য। তো আর এই যে ওদের মানে ওটা হচ্ছে আমার ননদের মেয়ে। তো দেখো দুজনকে কত সুন্দর মানিয়েছে। তো ওদের দেখে আমাদের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিলো। মনে হচ্ছিলো যে সেদিনই তো আমাদেরই বিয়ে হলো, দেখতে দেখতে একটা বছর হয়ে গেল। তো যাই হোক, ওর বিবাহিত জীবন যেন খুব 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 ভালো কাটে, আর যেন খুব ভালো থাকে। আর এই যে আমরা তারপর বেরিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করেই আর কি। তো আমি তো বেশি তো খেতে পারিনি, বললামই তো যে আমার শরীরটা একটু খারাপ করেছিল। পেটের মধ্যে হঠাৎ করে ব্যথা শুরু হয়ে গেছিলো, তো সেই জন্য কিছুই খেতে পারিনি। তো তোমার দাদাভাই মানা করছিল যে মাংস টাংস খেতে হবে না, পেটে যেহেতু ব্যথা করছে। তো আমি শুধু ডাল দিয়ে আর লেবু দিয়ে ভাতটুকু খেয়েছি। খাওয়া দাওয়ার পরে তারপরে বেরিয়ে গেছিলাম, মা ছিল ওইখানে। তো রাতও বেশি হয়ে গেছিলো, ওই 10টার মতো বেজে গেছিলো। আমরা গেলে তারপর ভাই আসবে, সেই জন্য আর কি আমরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে আর কি বেরিয়ে গেছিলাম, যেহেতু বাড়ি ফাঁকা করে আসবো সেই জন্য। বাড়ি চলে এসেছি, আর দেখো আমি চুলটুল পুরো বেঁধে এসেছি, কারণ রাত হয়ে গেছিলো, সেই জন্য আমি চুলটুলো পুরো বেঁধে এসেছি। আর ভালো লাগছে না, এমনি তোমার শরীরটা একটুখানি খারাপ সন্ধ্যা থেকেই। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।